আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সূরা আল বাকারার ৪৮ নম্বর আয়াতের বাংলা তরজমা সহ বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪৮ নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা সেদিনের তাকওয়া অবলম্বন করো যেদিন কেউ কারো কাজে আসবে না, আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ কেউ কারো পক্ষ থেকে কোনো কিছু আদায় করবে না। তাবারি যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তানও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। সূরা লুকমান ৩৩ নম্বর আয়াত। তাছাড়া হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দাকে রহমত করুন যার কাছে কোনো ভাইয়ের কোনো ইজ্জত আবরুর ওপর হামলাজনিত জুলুম অথবা তার সম্পদ ও সম্মানের ওপর আঘাত ছিল, তারপর সে সেটা থেকে নিজেকে বিমুক্ত করতে পেরেছে। ওই দিনের পূর্বে যেদিন কোনো দিনার বা দিরহম থাকবে না, বরং যদি তার কোনো নেকি থাকে তবে তা থেকে তা নিয়ে যাওয়া হবে, আর যদি নেকি না থাকে তবে তার ওপর জুলুমের পাপসমূহ চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী ৬৫৩৪ নম্বর হাদিস। আয়াত থেকে বাহ্যত বোঝা যাচ্ছে যে আখিরাতে শাফাত বা সুপারিশ কোনো কাজে আসবে না। মূলত ব্যাপারটা এরকম নয়। এই আয়াতের উদ্দেশ্য কাফের, মুশরিক, আহলে কিতাব ও মুনাফিকদের জন্য কোনো শাফাত বা সুপারিশ কাজে আসবে না। যেমন পবিত্র কোরআনে অন্যত্রে বলা হয়েছে, আর আল্লাহ যার উপর সন্তুষ্ট নয় তার জন্য তারা সুপারিশ করবে না। সূরা আল আম্বিয়া। আল্লাহ কাদের ওপর সন্তুষ্ট নয় তা আল্লাহ নিজেই ঘোষণা করে বলেছেন, আর আল্লাহ তার বান্দাদের কুফরিতে সন্তুষ্ট নন। সূরা আজ-জুমার ৭ নম্বর আয়াত। সুতরাং কাফেরদের জন্য কোনো সুপারিশ নয়, আর কাফেররা হাসরের দিন স্বীকৃতি দেবে যে তাদের জন্য কোনো সুপারিশকারী নেই। তারা বলবে, আমাদের তো কোনো সুপারিশকারী নেই। সূরা আস-শুআরা ১০০ নম্বর আয়াত। তাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, সুতরাং কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো উপকার দিবে না। সূরা আল মুদ্দাসির ৪৮ নম্বর আয়াত। এত স্পষ্ট হয়ে গেল যে যারা কুফরি, শিরক, নিফাকি অবস্থায় মারা যাবে তাদের জন্য কোনো সিফাত বা সুপারিশ নেই। পক্ষান্তরে মুমিনদের জন্য সিফাত বা সুপারিশ অবশ্যই হবে, যা কুরআন, সুন্নাহ ও উম্মতে ইজমার দ্বারা প্রমাণিত। কিন্তু তাদের জন্য সুপারিশের ব্যাপারও শর্ত হচ্ছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাদের মধ্যে ঈমান অবশিষ্ট থাকতে হবে। মূলত এই ঈমানের কারণেই শাফাত তথা সুপারিশের হকদার হয়েছে। যার সামান্যতম ঈমান আছে তার উপর আল্লাহর সামান্যতম সন্তুষ্টি অবশিষ্ট আছে। সুতরাং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সামান্যতম সন্তুষ্টি হলেও থাকতে হবে, যদিও অন্য অপরাধের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেনি। দ্বিতীয় শর্ত হচ্ছে শাফাত বা সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি থাকতে হবে। আল্লাহ বলেন, এমন কি আছে যে তার অনুমতি ব্যতীত তারা তার কাছে সুপারিশ করে। সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। তৃতীয় শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার ওপর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ বলেন, আর আসমানসমূহে বহু ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কিছুমাত্র ফলশ্রুত হবে না, তবে আল্লাহর অনুমতির পর যার জন্য তিনি ইচ্ছা করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট। সূরা আন-নাজম ২৬ নম্বর আয়াত। অর্থাৎ যিনি সুপারিশ করবেন তার কথাবার্তা ও সুপারিশ আল্লাহর মনোপ্রত হতে হবে। মহান আল্লাহ বলেন, দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথা তিনি পছন্দ করেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। সূরা তাহা ১০৯ নম্বর আয়াত। এই তিনটি শর্ত পাওয়া যাওয়া সাপেক্ষে নবী, রসুল, শহীদগণ ও নেককার মুমিনগণ শাফাত বা সুপারিশ করবেন, যা বহু হাদিস দ্বারাও প্রমাণিত। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।